ভারতীয় সিনেমার ইতিহাসে কিশোর কুমার শুধুমাত্র একজন কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার নন, তিনি ছিলেন একাধারে অভিনেতা, সুরকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা। রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, বলিউডের একাধিক তারকার পর্দার ব্যক্তিত্ব যেন আরও প্রাণ পেত তাঁর কণ্ঠে। তবে একসময় এই তালিকায় ব্যতিক্রম ছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু কেন, জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 60 ও 70-এর দশকের শেষ ভাগে ব্যক্তিগত জীবনে একাধিক উত্থান পতনের সাক্ষী ছিলেন কিশোর কুমার। দ্বিতীয় স্ত্রী মধুবালার মৃত্যুর পর তিনি অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে যোগিতা বালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠতা বাড়ে বলে বিভিন্ন মহলে জোর গুঞ্জন শোনা যায়। এরপর কিশোর কুমার ও যোগিতার দাম্পত্যে বিচ্ছেদ ঘটে এবং যোগিতা বালি নতুন জীবন শুরু করেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। নানা সূত্রে প্রচলিত রয়েছে, এই ঘটনায় নাকি গভীরভাবে আঘাত করেছিল কিশোর কুমারকে। ব্যক্তিগত কষ্টের প্রভাব পড়েছিল পেশাগত সম্পর্কেও। সেই সময় নাকি মিঠুন চক্রবর্তীর জন্য প্লেব্যাক করতে অনীহা প্রকাশ করেছিলেন। ফলে দীর্ঘ সময় মহাগুরুর একাধিক ছবিতে কিশোর কুমারের কণ্ঠ শোনা যায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব কমে। পুরনো অভিমান ভুলে ফের মিঠুনের জন্য গান গাইতে শুরু করেন কিংবদন্তি শিল্পী। সুরক্ষা এবং ওয়াক্ত কি আওয়াজের মতো ছবিতে তার কণ্ঠ ফের মুগ্ধ করেছে দর্শকদের। ভাগ্যের পরিহাস, মিঠুন চক্রবর্তী অভিনীত ওয়াক্ত কি আওয়াজ ছবির গুরু গুরু গানটি হয়ে ওঠে কিশোর কুমারের জীবনের শেষ রেকর্ডিং। আশা ভোসলের সঙ্গে গাওয়া এই গান রেকর্ড করা অল্প সময়ের মধ্যেই না ফেরা দেশে পাড়ি দেন কিংবদন্তি গায়ক কিশোর কুমার। তার প্রয়াণ ঘটে বড় ভাই অশোক কুমারের জন্মদিনের ঠিক আগের দিন। ব্যক্তিগত সম্পর্ক, অভিমান, বিচ্ছেদ এবং শেষ পর্যন্ত পুনর্মিলনের এই অধ্যায় আজও বলিউডের অন্যতম আলোচিত কাহিনী। তবে মিঠুন চক্রবর্তীর জন্মদিনে সেই স্মৃতি যেন আবারও মনে করিয়ে দেয় রূপলী পর্দার ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকা অনেক না বলা গল্প। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।